দয়া করে ছাড়েন আপনারা। প্লিজ, বাচ্চা অসুস্থ, 7 মাসের বাচ্চা, আপনারা আমাদের মেরে ফেলেন। বাচ্চা আপনারা স্টুডেন্ট, আপনারা বুঝেন না, আমার বাচ্চাটা মেরে যাচ্ছে। একটু দয়া করে প্লিজ ছাড়েন, একটু জন্য ছাড়েন ভাই, দয়া করে ছাড়েন ভাই। ছাড়েন ভাই, বাচ্চাটি মারা যাবে। আপনারা কি চান আমার বাচ্চাটা মারা যাক? বাচ্চাটা কি মারা যাবে? ভাই একটু দয়া করে ছাড়েন আপনারা। প্লিজ, বাচ্চা অসুস্থ, 7 মাসের বাচ্চা, আপনারা আমাদের মেরে ফেলেন। বাচ্চা আপনারা স্টুডেন্ট, আপনারা বুঝেন না, আমার বাচ্চাটা মেরে যাচ্ছে। একটু দয়া করে প্লিজ ছাড়েন, একটু জন্য ছাড়েন ভাই, দয়া করে ছাড়েন ভাই। ছাড়েন ভাই, হসপিটালের জন্য ছাড়েন, বাচ্চা মারা যাচ্ছে, অসুস্থ বাচ্চা। একটু ছাড়েন প্লিজ। আপনাদের কি বাবা নাই? বুঝতে পারেন। আপনারা তো এতক্ষণ পর্যন্ত দেখেছেন একজন বাবা তার সন্তানকে বাঁচাতে কত আকুতি মিনতি করতেছে তাদের কাছে, কিন্তু তারা রাস্তা ছাড়ার পাত্রই নয়। একজন মা কত আকুতি মিনতি করতেছে, কিন্তু তারা রাস্তাটাই ছেড়ে দেয় নাই, কারণ তাদের অধিকার লাগবেই লাগবে। আর সেখান থেকে একজন জিজ্ঞেস করতেছে, রোগী কি বেশি সিরিয়াস? একজন মানুষকে কখন অ্যাম্বুলেন্সের মধ্যে তোলা হয়? যখন সে রোগীটা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে, মৃত্যুর দিকে অগ্রসর হয়ে যায়, তখন অ্যাম্বুলেন্সের মাধ্যমে খুব তাড়াতাড়ি হাসপাতালে নেওয়া হয়। কিন্তু এরা শিক্ষিত হয়েও অশিক্ষিতের মতো কেন প্রশ্ন করতেছে সেটা আমি জানি না। আমার অধিকারের জন্য একজন মানুষ মারা যাক, সেটা কি প্রকৃত মানুষ কখনো চাইবে? আমার জানা মতো প্রকৃত মানুষ কখনো চাইবে না। আজ আমাদের সমাজটা কোথায় চলে যাচ্ছে একটু ভেবে দেখেছেন আপনারা? কেউ জামাতকে ক্ষমতায় আনার জন্য ব্যস্ত, কেউ আওয়ামী লীগকে, কেউ আবার বিএনপিকে, কেউ আবার জাতীয় নাগরিক পার্টিকে। যে যে দলই করে সে তাদের নিজের দলকে ক্ষমতায় আনতে চায়। যে যে দলই করে সে দলই ভালো, অন্য দলই খারাপ। এটা আমাদের নেশা হয়ে গেছে। আবার কেউ আছে আমাদের অধিকার সরকারকে দিতেই হবে। দেশ কোথায় যাক, দেশের মানুষ না খেয়ে মারা যাক, দেশের মানুষ চিকিৎসা না পেয়ে মারা যাক, সেটা আমাদের দেখার টাইম নেই। আগে আমাদের অধিকার দিতেই হবে এবং দিতেই হবে। এটা কিছু ছাত্রদের মন্তব্য। এভাবে যদি আমরা দেশের মানুষ চলাফেরা করি, তাহলে আমাদের দেশও থাকবে না, সরকারের ভাবও থাকবে না। আমি ছোট্ট একটা কথা বলে চলে যাই। আপনারা যে রাস্তার মধ্যে এরকম আন্দোলন করতেছেন, একজন ভাই চিকিৎসার অভাবে রাস্তার মধ্যে ছটফট করতেছে, আপনারা তো চাইলে 1 মিনিটের জন্য রাস্তাটা খালি করে অ্যাম্বুলেন্সটা ছেড়ে দিতে পারতেন, কিন্তু আপনারা তো তা করেননি। আল্লাহ না করুক সে ভাইটা যদি সেখানে অ্যাম্বুলেন্সের মধ্যে মারা যায়, তাহলে আল্লাহর কাছে আপনারা তো সবাই আসামি হয়ে থাকবেন। সে ভাইয়ের মৃত্যুর দায়ভার কি আপনাদেরকে নিতেই হবে না? সেটা আমি বাদই দিলাম। যদি সেই অ্যাম্বুলেন্সের ভেতর আপনার ভাই হতো, আপনার বোন হতো, আপনার মা হতো, আপনার বাবা হতো, তাহলে আপনি কি করতেন? বিষয়টা আমার কাছে অত্যন্ত খারাপ লেগেছে। আল্লাহ তুমি আমার দেশটাকে হেফাজত করো, আর আমাদের দেশের সব ভাই বোনদেরকে বোঝার তৌফিক দান করো। আসসালামু আলাইকুম।